দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার শুরু হয়েছে। শনিবার দিবাগত রাতে যাত্রা শুরু করলেও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসে কয়েকটি ট্রলার। এতে করে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে জেলে, শ্রমিক ও ব্যাপারীদের মাঝে। নিষেধাজ্ঞায় নিষ্প্রাণ মৎস্য অবতরণ কেন্দ্র এখন মাছ ক্রয় বিক্রিয়ে আবার সরগরম হয়ে উঠেছে। ভোর ৭টা থেকে ট্রলার ও নৌকা যুগে শুরু হয় ইলিশ আমদানি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতারাও আসতে থাকে। জেলেরাও এতদিনের সংকট কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। গেছি কালকে আমরা এক কোপ মারছি, এক কোপ মারি আমরা মাছ এগুলো পাইছি, আমরা চলে এসেছি। এই ২,০০০ পাইছি আর ২,০০০ পাইছি। পরিমাণ মাছ বড় মাছ পাইছি, আল্লাহ দিলে আমরা অনেক খুশি হয়েছি। সেই সাথে মৎস্য ব্যবসায়ী ও মৎস্য অবতরণ কেন্দ্রের শ্রমিকরাও বলছেন তাদের আয়ের উৎস আবার ফিরে এসেছে। কতদিন হিসাবে মূল্য চারা রেট একটু বেশি বাড়তি আছে, আর কয়েকদিন পর থেকে আরও রেট কমে যাবে। মাছ যখন সচরাচর বেশি হবে তখন রেট কমে যাবে অটোমেটিকলি। এখন আর কোনো তো ট্রলার ঢুকে নেই, ২-৩টা ট্রলার ঢুকছে। আর আমাদের যেটা ঋণ হয়েছে সেই ঋণটা শোধ করতে পারবো। সমুদ্রের মাছ হলে আমাদের সবারই ব্যবসা, শ্রমিকেরও সুবিধা হবে, ব্যবসাদারই সুবিধা হবে। এবং ২-১ দিন যাওয়ার পর অবতরণ কেন্দ্রের কর্মব্যস্ততা বাড়ার পাশাপাশি কমতে শুরু করবে মাছের দামও, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।